হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব অ্যামাজন মিনি টিভির শো ইয়ে মেরি ফ্যামিলি তার সিজন 4। এবারে যদি তোমাদের গুড লাক সিরিজটা খুব ভালো লেগে থাকে, গুড লাক ডেফিনেটলি আমাদের খুবই পছন্দের, খুবই কাছের একটা কাজ। তো গুড লাক সিরিজটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে এই সিরিজটাও তোমাদের কিন্তু সেই একই ভালো লাগা প্রোভাইড করবে। এবারে ইয়ে মেরি ফ্যামিলি সিজন 4 বা এই সিজনটা পার্টিকুলার কীরকম হলো জানবো আজকে ভিডিওতে। সো লেটস স্টার্ট। তবে রিভিউ শুরু করার আগে আমি প্রত্যেককে আরও একবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড নিয়ে যে প্রোটেস্ট, যে প্রতিবাদ হচ্ছে, তাকে যেমন আমি কুর্নিশ জানাচ্ছি, পাশাপাশি এই প্রতিবাদ করা কিন্তু থামালে চলবে না, যতক্ষণ না অবধি, যতদিন না অবধি দোষীদের কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততদিন অবধি আমাদের এই প্রতিবাদ ডেফিনেটলি অতি অবশ্যই করে যেতেই হবে। সেটা আমি আরও একবার প্রত্যেককে মনে করিয়ে দিলাম। এবারে আসি সিরিজের রিভিউতে, সিরিজটা হলো কেমন। তো আমার কাছে এই সিরিজটার জন্য বেশ অনেকগুলোই ভালো দিক রয়েছে এবং সামান্যই একটু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক কী কী আছে? এবারের সিজনটাতে যেটা করেছে মেকার, সেটা হচ্ছে যে এখানে টোটাল রয়েছে 5খান এপিসোড। এক একটা এপিসোড রান টাইম হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে। এবারে যেটা এখানে করেছে ইন্টারেস্ট হচ্ছে যে, প্রথম কথা, এই সিজনটাকে বেস্ট করা হয়েছে মনসুনের মধ্যে। মানে এখানে এই মনসুন ওয়েদারটাকে বা মনসুন সিজনটাকে, এটাকে ইটসেলফ একটা ক্যারেক্টারে ট্রিট করা হয়েছে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ, যেটা একটা আলাদা ইন্টারেস্ট দেখাচ্ছে, যেখানে মনসুনের যেটা ইটসেলফ একটা ক্যারেক্টার। এবারে এখানে যেটা যেটা আরও ইন্টারেস্ট হচ্ছে যে এক একটা এপিসোড এক একটা টপিক তুলছে, যে টপিকগুলো খুব রেলিভেন্ট, যে টপিকগুলো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে বা মিডল ক্লাস সোসাইটিতে, যেগুলোকে আমরা প্রতিনিয়ত হতে দেখি, ঘটতে দেখি। এবারে এই টপিকগুলোকে যেভাবে দেখাচ্ছে, তার ভালো দিক, তার খারাপ দিক যেভাবে তুলে ধরছে, একটা দারুণ প্রেজেন্টেশন, একটি দারুণ গল্পের মধ্যে দিয়ে, সেটা আমাকে সত্যি খুব মুগ্ধ করেছে। সিরিজটার মধ্যে মানে 5টা এপিসোড ধরেই বলছি, কিছু কিছু মোমেন্ট এত সুন্দর, মজা আছে, ইমোশন আছে, ড্রামা আছে, ফিল গুড মোমেন্ট আছে। সেই মোমেন্টগুলোকে এত দারুণ করে ডিজাইন করেছে এবং প্রতিটা যে টপিক, যে বিষয়, সেগুলো থেকে আমাদেরকে না একটা দারুণ লার্নিং দিচ্ছে। সেই লার্নিংটা যেভাবে দেখাচ্ছে, দেখতে দারুণ লাগে, সুন্দর লাগে। তার সাথে সাথে যেটা এখানে আমার আরও ভালো লাগছে হচ্ছে যে, এখানে যে ছেলেমেয়ে দুটো আর কি, যে ঋতিকা ঋষি, এবার ঋতিকা এখন দেখাচ্ছে 12-এ পড়ছে। এবার এই যে সময়টা, যেটা বলে আমরা বলি বয়স সন্ধিক্ষণ, তো এই সময়টা কী হচ্ছে, এই সময়টা দেখাচ্ছে সে বাচ্চাই রয়েছে, আমাদের বাচ্চা ব্যাপারটা আছে, কিশোর ব্যাপারটা রয়েছে, কিন্তু সাথে সাথে সে কিন্তু আস্তে আস্তে করে ম্যাচিওর হচ্ছে আর কি। তো এই যে মাঝামাঝি সময়, যেটাকে আমরা বয়স সন্ধিক্ষণ বলি, এটাকে এত দারুণ করে হ্যান্ডেল করেছে। মানে এটাতে একটা খুব সেন্সিটিভ সময়, এই জিনিসটাকে খুব সেন্সিটিভলি ডিরেক্টর বা মেকার এখানে কিন্তু হ্যান্ডেল করেছে, যা দেখতে দারুণ লাগে। এবং যেহেতু ক্যারেক্টার আস্তে আস্তে করে বড়ো হচ্ছে, একটু করে ম্যাচিওর হচ্ছে আর কি, যে কারণে ক্যারেক্টারগুলোকে সেরকমই ইভেন্ট বা মোমেন্ট দেওয়া হয়েছে এবং ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। সিরিজের মধ্যে সবার সাথে সবার, সেটা যে বাবা মা যারা করে, বা এই যে ঋষিয়ার ঋতিকা বা তাদের যে ঠাকুমা, সবার সঙ্গে সবার যে ইকুয়েশান, সম্পর্ক, সেগুলোকে এত সুন্দর করে স্টেজ করেছে, দেখতে দারুণ লাগে। রাইটিং এখানে টু দ্য পয়েন্ট এবং হচ্ছে একদম এনগেজিং, দেখতে দারুণ লাগে। এবং সিরিজটা যেখানে এন্ড করছে, তাতে পরিষ্কার বোঝা যায় যে এর পরের সিজনে আসবে, কারণ মেকার্সরা কোথাও গিয়ে একটা কন্টিনিউটিটা বজায় রাখতে তারা চেয়েছে আর কি। কারণ যে ক্লিফহ্যাঙ্গারটা দেয়, সেটা দেখতে কিন্তু বেশ মজা লাগে, দেখতে সুন্দর লাগে আর কি। সিরিজের লুক অ্যান্ড ফিল খুব ভালো, যেরকম এখানে এরাটাকে তারা দেখাচ্ছে আর কি, বিশেষত এটা 90s এন্ড বা আর্লি 2000 সময়কালটা দেখাচ্ছে। তো সে যেরকম কালারের কাজ করা হয়েছে, তার মেকিং, ওভারঅল প্রোডাকশন ভ্যালু, সেগুলো দেখতে খুব দারুণ লাগে। ক্যামেরার কাজ দারুণ,
যেভাবে বৃষ্টির দৃশ্যগুলো দেখাচ্ছে, মানে বৃষ্টির শর্ট খুব একটা নেই আর কি, বৃষ্টির সাউন্ডও শুনতে হবে আর কি, তো সেটা হিসেবে দেখাচ্ছে আর কি, সেগুলো দেখতে সুন্দর লাগে, দারুণ লাগে আর কি, ভীষণ সুন্দর লাগে আর কি, দুর্দান্ত লাগে আর কি। তো এই হচ্ছে সিস্টেমের মধ্যে পজিটিভ দিক বললাম আর কি। যদি আমি নেগেটিভ দিক আসে, নেগেটিভ দিক আসে মনে হচ্ছে যে কোথাও গিয়ে আমার কাছে কিছু জায়গাতে কমেডিটা আমার জন্যে অতটা ওয়ার্ক করে না, কমেডিটা কোথাও গিয়ে যথেষ্ট দুর্বল বলে মনে হলো, এটা একটা। একই জায়গায় আমি ডেফিনেটলি হেসেছি, তবে সেটা হো করে হাসা নয়, কিন্তু হেসেছি। তবে কমেডি আমার বেশ কিছু জায়গায় দুর্বল লাগলো একটু, এটা আর মনে হয়েছে। আর সেকেন্ড যে এপিসোড, যেটা আশুকে নিয়ে আর কি, ওর এন্ডিংটা আমার অতটা জমলো না, মানে যদি ওটাকে একটু থ্রিলার মতো ট্রিট করতো আর কি, সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। কারণ ছেলেটা ছিল তো বেসিক্যালি তো খুব বদমাশ ছেলে ছিল আর কি, যে যদি আমি দেখা যায় ঋতিকা খুব প্ল্যান করে ধরছে, সেটা দেখালে আরও বেশি হতো আর কি। মানে জাস্ট এই মুখে বললো, ওইটা আমার অতটা ঠিক ডাইজেস্ট হলো না আর কি, এটা আমার একটা খামতি বলে মনে হয়েছে আর কি। তো ওভারঅল বলবো যে ডেফিনেটলি অ্যানাদার ভেরি গুড সিজন, খুব ভালো কাজ হয়েছে, ভালো সিজন হয়েছে, অবশ্যই কাজটা দেখো। তাই সব মিলিয়ে ইয়ে মেরি ফ্যামিলি সিজন 4কে আমি দেবো পার্সোনালি 8/10। এই ছিল আমার রিভিউ অ্যামাজন মিনি টিভির শো ইয়ে মেরি ফ্যামিলি তার সিজন 4। যারা সিরিজটা দেখো নি, দেখবে বলে প্ল্যান করছো, মিনি টিভিতে যাও, কাজটা একদম ফ্রিতে দেখা যাচ্ছে, দেখে ফেলো এবং দেখার পরে জানাও কমেন্ট করে কাজটা তোমাদের কীরকম লাগলো। আর যারা সিরিজটা বা সিজনটা যারা দেখে ফেলেছো অলরেডি, তোমাদের ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে, টিল দেন টাটা। তবে আবারও শেষে মনে করে দিচ্ছি, এটা হচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আমাদের করে যেতেই হবে, যতক্ষণ না অবধি বা যতদিন না অবধি দোষীদের কড়া এবং দৃষ্টান্ত শাস্তি হচ্ছে, সেটা ততদিন আমাদের প্রস্তুত আমাদের করে যেতেই হবে। এই বলে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা।